বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইংরেজির অধিবেশন। আমি আমিনুল ইসলাম উজ্জ্বল, ভাইস প্রিন্সিপাল মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ, ইউনিভার্সিটি কলেজ টাঙ্গাইল। আজকে আলোচনা করছি ইউনিট 8-এর লেসন 2 এর পার্ট 2। তার মানে এর পূর্বে আমি লেসন 2 এর পার্ট 1 আলোচনা করেছি। তো হিউম্যান রাইটস, মানবাধিকার, আর লেসন 2 এর যে শিরোনাম সেটা হলো আর উই অ্যাওয়্যার অফ দিজ রাইটস, আমরা কি এসব অধিকার সম্পর্কে সচেতন। আর্টিকেল 18, everyone has the right to freedom of thought, conscience and religion. This right includes freedom to change his religion or belief, and freedom either alone or in community with others and in public or private to manifest his religion or belief in teaching, practice, worship and observations. তো এখানে পুরো অনুবাদে যাওয়ার আগে যে শব্দগুলো আননোন মনে হবে সেই শব্দগুলো আমি বাংলা বলে দিয়ে নিই। থট, ভাবনা, কনসায়েন্স, বিবেক, রিলিজন, ধর্ম, ইনক্লুড হলো অন্তর্ভুক্ত হওয়া, মানে যে মধ্যে থাকা। ইন অ্যালোন, অ্যালোন একাকী। ইন কমিউনিটি উইথ, এটা একটা ফ্রেজ যার অর্থ হলো গোষ্ঠীগতভাবে বা অন্যদের সাথে। কমিউনিটি আমরা জানি গোষ্ঠী বা সম্প্রদায়। ইন কমিউনিটি উইথ আদার্স, অন্যদের মানে গোষ্ঠীগতভাবে অন্যদের সাথে। ইন পাবলিক, প্রকাশ্যে, প্রাইভেট, গোপনে। ম্যানিফেস্ট, প্রকাশ করা। টিচিং এখানে প্রচার অর্থে, আমরা টিচিং জানি শিক্ষা, এখানে প্রচার অর্থে। আর অবজারভেন্স, অবজার্ভ থেকে অবজারভেন্স। অবজারভেন্স হলো পালন করা, পালন। তাহলে দেখা যাক, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট, কনসায়েন্স অ্যান্ড রিলিজন। প্রত্যেকেরই স্বাধীনতার অধিকার রয়েছে। কিসের স্বাধীনতা? ভাবনার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা এবং ধর্মের স্বাধীনতা। This right includes freedom to change his religion or belief. আর এই যে অধিকারের মধ্যে রয়েছে কি? স্বাধীনতা। কিসের স্বাধীনতা? টু চেঞ্জ হিজ রিলিজন অর বিলিফ, তার ধর্ম বা বিশ্বাস পরিবর্তনের। আমরা জানি অনেকেই এক ধর্ম থেকে আরেক ধর্মে চলে যায়, নানা কারণে আকৃষ্ট হয়ে যেতে পারে, সেটা তার অধিকার। অ্যান্ড ফ্রিডম, এবং স্বাধীনতা রয়েছে আইদার অ্যালোন অর ইন কমিউনিটি উইথ আদার্স অ্যান্ড ইন পাবলিক অর প্রাইভেট টু ম্যানিফেস্ট হিজ রিলিজন অর বিলিফ, টিচিং, প্র্যাকটিস, ওয়ার্শিপ অ্যান্ড অবজারভেন্স। এবং কি রয়েছে? তার স্বাধীনতা রয়েছে হয় একাকী অথবা অন্যদের সাথে গোষ্ঠীগতভাবে, প্রকাশ্যে অথবা গোপনে। প্রকাশ্যে বা গোপনে। ধর্ম বা বিশ্বাস কিসের মাধ্যমে? প্রকাশের মাধ্যমে, প্রচারের মাধ্যমে। প্রচার, অনুশীলন বা চর্চা, উপাসনা, অথবা সেটা পালন করার মধ্য দিয়ে তার সেগুলো প্রকাশ করার অধিকার রয়েছে। আর্টিকেল 19, everyone has the right to freedom of opinion and expression. প্রত্যেকের, এখানে
আননোন ওয়ার্ডগুলো একটু বলিনি। যে অপিনিয়ন তো জানি আমরা, যে মতামত, এক্সপ্রেশন হলো অভিব্যক্তি বা প্রকাশ। তাহলে প্রত্যেকেরই অধিকার বা স্বাধীনতা রয়েছে মতামত এবং অভিব্যক্তি প্রকাশের। দিস রাইট ইনক্লুডস freedom to hold opinions without interference and to seek, receive, and impart information and ideas through any media and regardless of frontiers. আবার দেখি এর মধ্যে আমাদের অজানা কোনো শব্দ আছে কিনা। লেট আস ট্রাই টু ফাইন্ড আউট if there is any unknown word. এখানে হোল্ড অপিনিয়ন্স হলো মতামত প্রকাশ করা, ইন্টারফিয়ারেন্স হস্তক্ষেপ মানে বাধা, সিক সিকের অর্থ হলো অনুসন্ধান করা, আর এর পাস্ট পার্টিস হলো সর্ট, SOUGHT সর্ট। রিসিভ গ্রহণ করে, ইম্পার্ট এখানে প্রদান করা। মিডিয়া আমরা জানি মাধ্যম, রিগার্ডলেস ব্যতি রেখে মানে না মেনে। ফ্রন্টিয়ার্স, এখানে ফ্রন্টিয়ার্স অর্থ হলো সীমানা। তাহলে কি রয়েছে যে দিস রাইট ইনক্লুডস ফ্রিডম টু হোল্ড অপিনিয়ন্স, আর এই অধিকারের মধ্যে রয়েছে কি স্বাধীনতা, হোল্ড অপিনিয়ন্স কোনো মতামত ব্যক্ত করা, উইদাউট ইন্টারফিয়ারেন্স কোনো বিনা বাধায় বা বাধাহীন ভাবে মতামত ব্যক্ত করার স্বাধীনতা রয়েছে। তারপরে রয়েছে কোনো মিডিয়ার মাধ্যমে এবং কোনো সীমান্তের বাধা ব্যতি রেখেই, সীমান্তের বিবেচনা ব্যতি রেখেই প্রত্যেকের রয়েছে কোনো ধারণা বা তথ্যের অনুসন্ধান করা, গ্রহণ করা এবং তা প্রদান করারও অধিকার রয়েছে। আর্টিকেল 20, everyone has the right to freedom of peaceful assembly and association. অ্যাসেম্বলি সমাবেশ, অ্যাসোসিয়েশন হলো দল, এখানে হলো অ্যাসোসিয়েশন হলো দল, পিসফুল শান্তিপূর্ণ। তাহলে প্রত্যেকেরই অধিকার বা স্বাধীনতা রয়েছে শান্তিপূর্ণভাবে সমাবেশ এবং দল করার বা রাজনৈতিক দল করার। 2, no one may be compelled to belong to an association. কম্পেল হলো বাধ্য করা, জোর করে কোনো কিছু করানো। no one may be compelled to belong to হলো কোনো কিছু স্বত্বাধিকারভুক্ত হওয়া। belong to an association, কাউকে বাধ্য করা যাবে না বা হবে না কোনো নির্দিষ্ট দলের সদস্য হতে, বা কোনো দল করার ক্ষেত্রে বা সংগঠন করার ক্ষেত্রে বা সংগঠনের সদস্য হওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না। আর্টিকেল 21 এর উপধারা 1, everyone has the right to take part in the government of his country directly or through freely chosen representatives. এখানে দেখছি প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থী, everyone has the right to freedom of peaceful assembly. 21 এর উপধারা 1, everyone has the right to take part in the government. take part একটা ফ্রেজ যার অর্থ হলো অংশগ্রহণ করা। গভর্নমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের সরকারে, ডিরেক্টলি প্রত্যক্ষভাবে, থ্রু ফ্রিলি চোজেন রিপ্রেজেন্টেটিভস, ফ্রিলি স্বাধীনভাবে, চোজেন হলো বাছাইকৃত, রিপ্রেজেন্টেটিভস হলো প্রতিনিধি, থ্রু মানে মাধ্যমে। তাহলে প্রত্যেকেরই অধিকার রয়েছে তার দেশের সরকারে অংশগ্রহণ করার,
প্রত্যক্ষভাবে অথবা স্বাধীনভাবে বাছাইকৃত প্রতিনিধিদের মাধ্যমে। 2. Everyone has a right to equal access to public service in his country. Access to অর্থ হলো প্রবেশাধিকার, ইকুয়াল সমভাবে, পাবলিক সার্ভিস হলো এখানে সরকারি চাকরি, ইন হিজ কান্ট্রি তার দেশে। তাহলে প্রত্যেকেরই সরকারি চাকরিতে, তার দেশের সরকারি চাকরিতে সমভাবে প্রবেশের অধিকার রয়েছে। 3. The will of the people shall be the basis of the authority of government. এখানে উইল বলতে অভিপ্রায় বা ইচ্ছা, অভিপ্রায় বা ইচ্ছা। তাহলে দ্য উইল অফ দ্য পিপল, জনগণের অভিপ্রায় বা ইচ্ছা, শ্যাল বি দ্য বেসিস অফ, এটা হলো ভিত্তি, অথরিটি হলো ক্ষমতা বা কর্তৃত্ব, গভর্নমেন্ট হলো সরকার। তাহলে সরকারের ক্ষমতার ভিত্তি হবে মানুষের বা জনগণের অভিপ্রায়, অর্থাৎ জনগণের অভিপ্রায় হবে সরকারের ক্ষমতার ভিত্তি। This will shall be expressed in periodic and genuine elections. এবং সেই অভিপ্রায়, এই যে উইল, আবার কেউ ভাবতে পারো যে উইল শ্যাল একসাথে কেন, এই উইল এটা হলো এখানে নাউন, এটাই সাবজেক্ট, উইল হলো ইচ্ছা বা অভিপ্রায়। এই অভিপ্রায় কি হবে, এক্সপ্রেস হলো প্রকাশ করা, পিরিয়ডিক নির্দিষ্ট ব্যবধানে, জেনুইন হলো প্রকৃত। তাহলে এই অভিপ্রায় প্রকাশিত হবে নির্দিষ্ট ব্যবধানে অথবা প্রকৃত নির্বাচনের মাধ্যমে। Which shall be by universal and equal suffrage and shall be held by secret vote or by equal free voting procedures. আননোন ওয়ার্ডগুলোর অর্থ আমি বলে দিচ্ছি যে এখানে জেনুইন হলো প্রকৃত, এবং ইউনিভার্সাল সার্বজনীন, সাফরেজ ভোটাধিকার, এটা সাফারেজ নয়, সাফরেজ ভোটাধিকার, সিক্রেট গোপন, ইকুইভ্যালেন্ট সমমানের বা একই রকমের, হ্যাঁ একই ধরনের, প্রসিজার্স হলো কার্যক্রম। তাহলে এই সেই যে নির্বাচন সেটা কি হবে, হুইচ শ্যাল বি বাই ইউনিভার্সাল, যেটা হবে সার্বজনীন, অ্যান্ড ইকুয়াল সাফরেজ এবং সম ভোটাধিকারের মাধ্যমে, অ্যান্ড শ্যাল বি হেল্ড বাই সিক্রেট ভোট, গোপনীয় ভোট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে, or by equivalent free voting procedures, অথবা সমমানের স্বাধীন নির্বাচন কার্যক্রমের মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, আমি যে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমি শব্দ এগুলো অনুবাদ করলাম, আর আমি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রলে এগুলোর অর্থগুলো আবারও লিখে দেব। আর ডেসক্রিপশন বক্সে আপনারা যদি অনুসন্ধান করেন তাহলে এগুলোর আননোন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং এগুলোর বাংলা অর্থ এগুলো আমি দিয়ে রাখবো, আপনারা সেগুলো দেখলে উপকৃত হতে পারেন। And lastly, I would like to request you, if you haven't yet subscribed to my channel, please subscribe my channel. And if you have already subscribed, I'm thankful to you. আরেকটা জিনিস, দয়া করে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ যাই হোক, আর কি ধরনের ভিডিও চান সেটা আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আর বেশি করে শেয়ার করবেন। কেউ হয়তো অনেকেই এই চ্যানেলের খবর জানে না, তাদেরকে জানানোর জন্যে। আর সর্বোপরি আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকার জন্যে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আল্লাহ হাফিজ।